বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিভিন্ন মিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল না দিয়ে টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রেসিডেন্টকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার গুঞ্জন আরো জোরালো হচ্ছে। রাজধানী থেকে হঠাৎ করে বিদেশে থাকা সব কূটনৈতিক মিশনে পৌঁছে গেছে বিশেষ নির্দেশনা। চটজলদি প্রেসিডেন্টের ছবি নামাতে হবে। আর এই নির্দেশনা আসার সঙ্গে সঙ্গে কূটনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার ঝড় উঠেছে। সূত্র জানিয়েছে, মধ্যরাতে সেগুনবাগিচার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয় ওয়াশিংটন, দিল্লি, বেইজিং, রিয়াদ সহ বিশ্বের সব বাংলাদেশি মিশনের রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে। শুধু তাই নয়, বাস্তবায়ন নিশ্চিত করতে অঞ্চল ভিত্তিক তদারক কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রতিবেশী একটি দেশের মিশন থেকে ছবিটি নামানো হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। অংশবিশেষ দেখে বুঝতে পারছেন ভিডিওটা কোন বিষয়ে ইঙ্গিত করতে চলেছে। তবে কি বাংলাদেশের সেনাবাহিনীর ওয়াকারুজ্জামানকে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? খবরটি গণমাধ্যমে খুব পরিমাণ ভাইরাল হয়েছে। এর কতটা সত্যতা আছে সেটি আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখার অনুরোধ রইল। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসা যাক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের সঙ্গে যোগাযোগে জানা গেছে, এখনও অনেকে আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন তারা সরকারের কাছ থেকে সরাসরি এ ধরনের বার্তা পেয়েছেন। দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস, হাই কমিশন ও কূটনীতিকদের বাসভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সেই ছবি তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলতে বলা হয়েছে। নির্দেশনার বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নিশ্চিত করবেন যে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। এ পদক্ষেপে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের ছবি থাকছে না। বিদেশে কর্মরত একজন জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। পরবর্তীকালীন সরকারের একটা ব্যর্থতার কথা আপনাদেরকে না বললেই নয়, সেটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা। কিভাবে গত একটা বছর এই ছবিটা ছিল ভাবা যায় না। কি বলেছে, বিদেশের বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ, টেলিফোন কলের নির্দেশনা। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতির ছবি এতদিন, এক বছর যাবৎ বিদেশি মিশনগুলোতে ছিল। অবাক কাণ্ড, এটা এতদিন সরানো হয়নি। তার মানে এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ছবি আমাদের বিভিন্ন কূটনৈতিক মিশনে ছিল না। অবাক কাণ্ড, এটা কিভাবে শাহাবুদ্দিন সাহেবের ছবি এতদিন আমাদের কূটনৈতিক মিশনগুলোতে থাকতে পারে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে ব্যর্থতা আছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা হচ্ছেন তৌহিদ হোসেন, না তিনি বিষয়টা ভালোভাবে, রাষ্ট্রপতি আছেন নাকি এখন দেশে? রাষ্ট্রপতির ছবি থাকতে হবে কেন? ইউনূস সাহেবের ছবি কেন নয়? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব কি আছেন? না, থাকুন বা না থাকুন, ছবি থাকলো কিভাবে? এবং প্রত্যেক অ্যাম্বাসেডর বা আমাদের যেই রাষ্ট্রদূত রয়েছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে যে ইউনূস সাহেবের ছবি না দিয়ে কিভাবে রাষ্ট্রপতির ছবি এতদিন থাকলো শাহাবুদ্দিন সাহেবের। আমাদের মহান নোবেল লরিয়েট, তার ছবি এতদিন মিশনগুলোতে ঝুলে নাই। যাক, কি লিখেছে পড়ি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভাবতে অবাক লাগে, এরা এতদিনে এই একটা কাজে সামান্য কাজ করতে পারেনি। আজাদ প্রোডাক্টসকে কাজটা দিলে তারা সারা পৃথিবীতে ডক্টর ইউনূস সাহেবের ছবি ছড়িয়ে দিতেন।
ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, তার ছবি কোথাও নাই। এটা এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে সম্ভব হয়েছে 1 বছর যাবত? কূটনৈতিক সূত্রে জানা গেছে এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি। না, আনুষ্ঠানিক ইমেইল বা চিঠিতে পাঠানো হয়নি, এটা টেলিফোনের নির্দেশ দেওয়া হয়েছে। ফোনে একজন, কিন্তু এটা বোঝা উচিত ছিল যে ফোনের নির্দেশ দেয়া বা না দেয়া কোনো কথা নয়, ইমেইল পাঠানো বা না পাঠানো কোনো কথা নয়। কেন তারা দায়িত্ব নিয়ে ইউনূস সাহেবের ছবি এতদিন লাগাননি, ঝুলাননি? লাগান বললে আবার লাগান সিনেমার কথা চলে আসে, দরকার নেই। আমির খানের লাগান সিনেমা। টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খোঁজটা দিয়ে দিতে বলা হয়। আচ্ছা, একজন রাষ্ট্রপতি যদি এখনো এক্সিস্ট করেন, আমরা জানি না তিনি মারা গেছেন নাকি আছেন, নাকি তাকে কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে, নাকি তার সামনে পিস্তল তাক করা আছে, কথাটা আমরা জানি না। আমরা জানি যে আমাদের রাষ্ট্রপতি আছেন। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার ছবি কিভাবে নামিয়ে ফেলে, এটাও তো একটা প্রশ্ন। যাক, সেই প্রশ্নের দিকে আমরা যাব না। রাষ্ট্রপতির ছবি